হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। 12 ক্লাসের ভারতবর্ষ গল্প থেকে সৈয়দ মুজতবা আলীর লেখা একটি ছোট গল্প। পিচের সড়ক যেখানে বাঁক নিয়েছে, যেখানে বলছে আমাদের পিচের সড়কটা যেখানে বাঁক নিয়েছে, সেখানে গড়ে উঠেছে একটি ছোট বাজার। পিছনে গ্রাম, ঘন বাঁশবনে ঢাকা। গ্রামেই বিদ্যুৎ নেই, তাই মাঝে মাঝে বিস্মন্ন সভ্যতার মুখে চোখে পড়ে। বলছে আমাদের এখানে যেখানে পিচের সড়ক বাঁক নিয়েছে, সেখানে একটা ছোট বাজার গড়ে উঠেছে। সেখানে গ্রাম, ঘন বাঁশবনে ঢাকা, সেখানে বিদ্যুৎ নেই, তার মাঝে বিষণ্ণ সভ্যতা মুখে পড়েছে। যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো এক যুবক বা যুবতী। পরনে পোশাক তা আমেদাবাদের কারখানার তৈরি, এখানে নয়, আমাদের বাগানে কারখানার তৈরি, কিন্তু বাজারে বিদ্যুৎ আছে। 3টে চায়ের দোকান, 2টি সন্দেশের, একটি মনোহারি, 2টি মুদিখানা, আর একটা আড়তও আছে। এখানে আমাদের গ্রামের মধ্যে একটা হাকিম মেশিনও আছে, তার পিছনে ইট ভাটা আছে। তার পাশে গ্রাম থেকে লোকেরা আসে, রাত 9টায় অবধি জোর জমাটি ভাব থাকে। তারপর সব ফাঁকা, শুধু কিছুই আলো জ্বলে, কিন্তু নেড়িকুল ছাড়া ঘরের চিপের উপর। মাঝে মাঝে চলে ট্রাম দূরের শহরের দিকে, আবার সব চুপচাপ। বাঁকের মুখে আদিকালের বটগাছ পেঁচাশ ডাকও স্তব্ধতার অন্তর্গত মনে হয়। সময়টা ছিল শীতের। বাজারে উত্তরের বিশাল মাঠ থেকে ঘন কনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। তারপর আকাশ ধূসর হয়ে মেঘ, হালকা বৃষ্টি শুরু হলো। রার বাংলায় শীতের এমনিতেই খুব জড়া, জাকালো বৃষ্টিতে তার ধরালো। ভদ্রলোকে বলে পৌষি বাদলা, ছোট লোকে বলে ডাওর। তার বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলো, তার বলে ফাঁপি। সে বাই এই আবহাওয়া হয়ে পড়ল ফাঁপি। তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি। এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি প্রচণ্ড, তাই লোকে মেজাজ বিগড়ে। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে প্রতীক্ষা করে থাকে রোদ ঝলমল এটা কি, এবং মুণ্ডপাত করতে থাকলে আল্লাহ ভগবান শেষ অবধি তীক্ষ্ণ। কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার উপর আর কোনো শালা নেই রে, কেউ নেই মাথার উপর। তখন তা খুশি করা যায়, কিন্তু মেজাজ কথাটা তর্ক বাঁধে, মারামারির উপক্রম হয়, এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই। একটা কিছু পেলে হলো। সে দুরন্ত শীতের অকাল দুর্যোগের গ্রামে ঘন বসে কারো সময় কাটে না। সবাই চলে আসে সভ্যতার ছোট উনুনের পাশে, হাত পা টিপে নিয়ে। একটুকুও যা সুখ তখন অল্প অসল দিন কাটানো, একঘেয়েমিও দূর করতে নানা কথা সারা বাউরি সে সবে এসে পড়ে। জোর কথা কাটাকাটি হয়ে চাল আর বিক্রি বাটা বাড়ে। ধানের মজুর আজ না হোক কাল পয়সা পাবে, তার ধারের অঙ্ক বেড়ে চলে। সেই সময় এলো এক বুড়ি, থুরথুরে কুঁজো ভিখারি বুড়ি, রাক্ষসী চেহারা, এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা
একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেটে লাঠি, ছিপের পথে ভিজতে ভিজতে দিব্যি চলে তালে হেঁটে এলো খয়া খবুটে, মুখে তার সুদীর্ঘ আয়র চিহ্ন প্রকট। তর্কের মধ্যে চায়ের দোকান ঢুকে চা চাইলে সে তাকে দেখে সবার তর্ক থামালো। এমন দুর্যোগে কিভাবে বেঁচে বটে হেঁটে আসতে পারলো সেটাকে সবাইকে অবাক করছিল। চা খুব আরামে গিলে বুড়ি সবাই মুখের দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। তখন একজন তাকে জিজ্ঞেস করলো, ও বুড়ি, তুমি এলে কোত্থেকে? বুড়ি বড় মেজাজি গজগজ জবাব দিল, সে কোথায়, তোমাদের কাজ কি বাছারা? ওরা হেসে উঠল, ওরে বাবা, ভারী তেজি দেখছি। এ বাদলা তেজি টাচুজের মতো বেরিয়ে পড়েছে। বুড়ি খেপে গেল, তোমাদের কথাবার্তা চাট্টু, খবরদার ও কথা কুকদার বলো না। আমি যেখান থেকে আসি লোকের কি? একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি, তুমি কোথায় জিজ্ঞেস করো এরা তোমার মাথা? বললে কম্বলের ভেতর থেকে একটা নেকড়া বাঁধা পয়সা খুলে থাকলো। তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। লোকেরা চেঁচিয়ে উঠল, মরলে রে নির্ঘাত মরবে বুড়িটা। বুড়ি ঘুরে বলল, আর মরণ, তোদের শতগোষ্ঠী মরুক সবাই দেখে। বুড়ি নড়বড় করে বাঁকের মুখের বটতলা গেল। বটতলাটা ফাঁপা, মাটির ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। সে সবার অবাক চোখের সামনে। সেখানে গিয়ে গুটিয়ে কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল। শেকড়টা পেছনে গুটিয়ে, গায়ে খোদল আছে, সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে। বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বিক্ষোভ আসেনি। কেউ বলে বরং বায়োয়ারি তলা গেলেও পারত, নিঘাত মরে যাবে। এ কথা পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল, আবার জমে গেল। পৌষে বাদলা সম্পর্ক গ্রামের ডাক পুরনো বচন আছে, তা হলো শনিতে 7, বচনে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 7 দিন থাকবে, মঙ্গলে 5 দিন, বুধে 3 দিন। অন্য দিন লাগলে 1 দিনের ব্যাপার। বাদলা লেগেছিল মঙ্গলে। কেউ অবশ্য হিসেব করেনি, কিন্তু সেদিন ছাড়ল, যেদিন আকাশ পরিষ্কার হয়ে একেবারে সূর্যের উজ্জ্বল মুখে দেখা গেল। আর সবাই আবিষ্কার করল বটতলার সে গুড়ির খোদলের পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে নিঃসাড়। অনেকই বেলা হয়ে সে নড়ছে না দেখে চাউলা গজা বলল, নিঘাত মরে বুড়িটা। একজন সভা বলল, সর্বনাশ, তাহলে শেলকুকুরে চিড়ে খাবে, সে গন্ধে ঠেকা যাবে। একজন করে ভিড় বাড়াতে থাকলো। কেউ কেউ বুড়ি কপালে ছুঁয়ে দেখল প্রচণ্ড ঠান্ডা। একজন নাড়িও দেখল কোনো স্পর্শ নেই, তবে মরার বটে। চৌকিদার খবর দেওয়া হলো। সে এসে বলল, থামার খবর দি কি হবে? ভাবিতে ভিখিরি পটল তুলেছে, আর আবার মাথা। পুলিশ 5 কোষ দূরে, থামায় না, খবর দাও। তারপর ওনার আস্তে আস্তে রাত দুপুর, ততক্ষণে গন্ধ ছুটবে। কম মরেছে হিসেব
আছে নাকি? দেখছো না ফুলে ঢোল হয়ে কেমন? তাহলে কি করব? চৌকিদাররা নদীতে ফেলে দিল, এসে ঠিক গতি হয়ে যাবে যা হবার। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী এক শুকনো, সেখানে চড়ায় ফেলে দিও এক কজন মিলে। বাঁশের চেংদোলার ঝোলানো হয়েছিল, সেখানে ফেলে দিও এক ওরা ঝুড়ি। সরে উজ্জ্বল রোদে তভ্যবানিতে চিত হয়ে পড়ে রইল। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখল, ঝাঁকি ঝাঁকি কখনো শুকনো নামবে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মাটিতে পেরিয়ে এক চেংদোলা আসছে। সেই যখন বাজারে পৌঁছল তখন জানা গেল ব্যাপারটা। সে বুড়ির মড়াটা তুলে নিয়ে আসছে মুসলমান পাড়া লোকেরা। আরবি মন্ত্র পড়েছে ওরা, মাথায় টুপিও পড়েছে। কেউ কেউ যারা ফেলে দিল এসেছিল তারা ছিল আর অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল কি ব্যাপার। না বুড়ি সেই মুসলমান। প্রমাণ অনেক তাকে শুনেছে। বিড়বিড় করে আল্লাহ বাবি স্মিত বলল, এমন কি গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বললেন, আজ ফজরে নমাজের সময়। তখন নমাজ সেরে একদিন বাস করতে সরে মামলার দিকে, তাই দেখা হলো না ব্যাপারটা। ফিরে এসে শুনে ওকে নদীতে ফেলে দিয়েছে। তোরা তা কি হবে আমাদের বেঁচে থাকতে? তাই করবে দেবার ব্যাপার করলাম। গায়ে ভট্টাচার্য মশাই সবাই বাস থেকে নেমেছে। উকি মেরে সব দেখে শুনে বলল, অসম্ভব, আমি তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম। আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলেছিল শ্রীহরি। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। নকরি নাপিত দিব্যি করে বলল, কাল আমি কামাতে বসলো বলে বটতলা এসেছিলাম, দেখলাম বসা যাবে না। তখন বুড়ি স্পষ্ট বলতে শুনেছিল, আপন মনে বলছে হরিবোল। ভুল শুনেছ ফজলু। শেখর বলল, আমি সকনে শুনেছি। বুড়ি ইল্লাল্লাহ